আর মাত্র কয়েকদিন পরেই ৫ আগস্ট। ১ বছর আগে এই দিনেই দেশের রাজনীতি থেকে বিতাড়িত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ বলেন তিনি স্বেচ্ছা নির্বাসনে আছেন, কেউ বলেন তাকে যেতে বাধ্য করা হয়েছে, আবার ছাত্র জনতার ভাষায় তিনি পালিয়েছেন। তবে ১ বছরের মাথায় এখন নতুন প্রশ্ন, ভার্চুয়াল জগতে কিভাবে টিকে থাকার লড়াই চালাচ্ছে তার দল আওয়ামী লীগ। বাংলাদেশে নিষিদ্ধ দল হিসেবে টিকে থাকাটা যেমন কঠিন, তার চেয়েও বড় চ্যালেঞ্জ নিজেদের সংগঠিত রাখা। আর সেই কাজে আওয়ামী লীগের প্রধান ভরসা এখন টেলিগ্রাম অ্যাপ। সূত্র বলছে ২০ থেকে ৩০ হাজার সদস্যের বিশাল বিশাল গ্রুপে প্রতিদিন রাত ৯টা থেকে চলে ভার্চুয়াল বৈঠক। নেতৃত্বে আছেন দলের শীর্ষ নেতারা। তবে সবকিছু কি নিছকই প্রয়াস, নাকি এর আড়ালে আছে নতুন এক রাজনৈতিক অর্থনীতি? ভারতীয় গণমাধ্যমের দাবি, এই টেলিগ্রাম অ্যাপে শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ নিতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের। তিনিই নাকি ঠিক করেন কে কখন কথা বলবে, আর সেই সুযোগ কিনতে হচ্ছে ডলার কিংবা ডিজিটাল টোকেন দিয়ে।